দর্শক, একটি খবর। বাংলাদেশ ব্যাংকের ৩ শতাধিক কর্মকর্তার লকার খোলার অনুমতি মিলেছে, শিগগিরই দুদকের অভিযান। আসলে আমি আগেই বলেছিলাম যে শস্যের ভিতরে যে ভূত সেটা তাড়াতে হবে। শস্যের ভিতরে ভূত কেন? সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক যেহেতু সমস্ত ব্যাংকিং সেক্টরের নেতা, লিডার, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক, তারা অন্যান্য ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, সেখানে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা দূর করে, অর্থাৎ তারা খবরদারি করে। তাদের ভালো খবরদারি হলে ব্যাংকগুলো ভালো চলবে। আর যদি তারা নিজেরাই খারাপ হয়, তাহলে তার প্রভাব পড়বে ব্যাংকগুলোতে। যে ঘটনা 15 বছর ধরে হয়েছে, যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর তারা মিলেমিশে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, এবং তার প্রভাবে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য বলছি যে শস্যের ভেতরে ভূত তাড়াতে হবে। তো ৩ শতাধিক কর্মকর্তার লকার খোলার, এটা ভালো। এখানে বলা যাবে না যে ৩ শতাধিকের মধ্যে অধিকাংশই খারাপ না, কিন্তু দু একজন কেউ কেটা হয়তো বেরোবে, আমি গেস করি। কিন্তু ইতিমধ্যে যদি এই লকার খোলার এই বিষয়টা যদি দীর্ঘসূত্রতা হয় এবং ইতিমধ্যে যদি সেটি চাউর হয়ে যায়, তাহলে তো যারা দুর্নীতিবাজ তারা তাদের লকারগুলো পরিষ্কার করে ফেলবে। ফলে সেটা জানি না যে এখন তাৎক্ষণিকভাবে সেটি ফ্রিজ করা হয়েছে কিনা, বা সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে কিনা, কেউ যাতে লকার না খুলে, সেটা সেই অবস্থায় যদি রেখে যদি অভিযান চালানো হয়, তাহলে দুদক হয়তো অনেক কিছু পেতে পারে। তো যাই হোক, খবরটা হলো এই যে দুদক বাংলাদেশ ব্যাংকের বর্তমান এবং সাবেক ৩ শতাধিক কর্মকর্তার লকার খোলার অনুমতি দিয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই অনুমতি দেন। দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর আজ বুধবার দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেন। পিপি আরো জানান, এসব লকারে সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের অবৈধ উপায়ে অর্জিত সম্পদ থাকতে পারে বলে দুদক সন্দেহ করছে। এই কারণে লকার খোলার অনুমতি চাওয়া হয়েছে। পিপি বলছেন যে আদালত আরো নির্দেশ দিয়েছেন যে দুদক লকারগুলো খোলার আগে সেখানে কোনো অর্থ বা সম্পদ যাতে কেউ স্থানান্তর করতে না পারে, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। আসলে এটাই দরকার। এখন খোলার পরে দেখলো যে না, কিছুই নেই, তাহলে তো পুরো অভিযানটাই ব্যর্থ। এরকম কিছু অভিযান কিন্তু হচ্ছে। দেখা যাচ্ছে যে আদালত এমন সময় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করছে, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে তারা কি ব্যাংক থেকে সমস্ত টাকা পয়সা তারা সরাই ফেলছে। এইগুলি করলে আসলে মানে এই সমস্ত নির্দেশনা মানে জাস্ট কাগজে কলমে হবে বা আই ওয়াশ হবে। বিষয়টা আসছে কেন? বিষয়টা আসছে এস.কে. সুরের লকার। তিনি কবে বাংলাদেশ ব্যাংক থেকে অব্যাহতি নিয়েছেন, কিন্তু তারপরে বাংলাদেশ ব্যাংকে তার লকার আছে এবং সেখানে অভিযান চালিয়ে দেখা গেল $1.5 লাখ পাওয়া গেল। তারপরে 55,000 ইউরো পাওয়া গেল, 1 কেজি স্বর্ণ পাওয়া গেল। এটা কি একজন ডেপুটি গভর্নরের এই পরিমাণ সম্পদ থাকতে পারে? পারে না। তার সূত্র ধরে কিন্তু এখন সন্দেহ করা হচ্ছে শুধু এস.কে. সুর না, হয়তো আরো অনেক সুর এই বাংলাদেশ ব্যাংকে ঘাপটি মেরে আছে। লকার খোলার মতো দিয়ে সেই স্বরূপটা হয়তো উন্মোচিত হতে পারে যদি সঠিকভাবে তদন্তগুলো করে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।